হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা আমি সকালে বানিয়েছিলাম। আমি গোপু সোনাকে স্নান করাবো। একটা বাটি নিয়ে নিলাম, এবার চন্দন জল নিয়ে নিলাম, তাতে তুলসী পাতা দিয়ে দিলাম। এরপরে নর্মাল জল একটা নিয়ে নিলাম। এবার আমাদের গোপু সোনা হাজির হয়ে গেছে। তার পুরোনো ড্রেসগুলোকে খোলা হবে, দিয়ে এবার গোপু সোনা রেডি স্নান করার জন্য। বাড়িতে ঘি ছিল না, সেই জন্য মধু দিয়ে স্নান করাবো তাকে। মধুটা গায়ে ঢেলে ভালো করে মাখিয়ে তাকে স্নান করানো হবে। আমাদের এই গোপু সোনাটা অনেক দিনে পুরনো। প্রথমবার যখন আমি পুরীতে গেছিলাম, ছোট্ট ছিলাম, তখন নিয়ে এসেছিলাম। প্রায় 15 বছর হয়ে গেছে। এই গোপু সোনাটা আসার পর থেকে আমাদের বাড়িতে সব কিছুই ভালো হয়েছে। আর আবার অনেকে বাড়িতে পুরনো হয়ে গেলে গোপু সোনাকে চেঞ্জ করে দেয়, সেটা করবেন না। যেটাই আছে সেটাই রাখবেন, আর যদি থাকে নিয়ে আসবেন। ঠিক আছে, তুলসী পাতা দিয়ে এবার স্নান করানো হয়ে গেল গোপু সোনাকে। এরপরে নর্মাল জল দিয়ে স্নান করাবো। এই যে নর্মাল জল, সেটা দিয়ে স্নান করাবো গোপু সোনাকে। গরম পড়েছে খুব, তো একটু স্নান না করালে হয়? রোজই তাকে স্নান করাই, দিয়ে পুজো করি। এবার ভালো করে কাপড় দিয়ে গোপু সোনার গায়ে জল থাকাগুলো মুছে নেব। মুছে নেওয়ার পর একটা সাদা রঙের জামা পরিয়ে দিয়েছি। এরপরে গোপু সোনাকে গলার হার পরিয়ে দিব, দিয়ে মাথায় টুপি পরিয়ে দেব। দিয়ে আমাদের গোপু সোনা রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করুন।